আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জানবো ঢাকা থেকে পর্তুগালে আসার হিস্ট্রি। ছুটিতে যাই, আপনারা অনেকে জানেন। ছুটি থেকে আসার সময় হচ্ছে আমাদের ঢাকা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। চলে আসছি, এরপরে কিছু ফটো নেই, ছোটো ভাই ছিল। তারপরে ইমিগ্রেশনের কাছে এখানে চেকিং হচ্ছে, ঢুকবো। কিছু ফটো নেই, এখানে আসলে দেখা যায় ভালোবাসার কান্না কত প্রকার ও কী। যারা প্রবাসে থাকে তাদের প্রত্যেকটা ফ্যামিলি এখানে এসে যে চোখের পানি ফেলে, সেই পানির মূল্য কেউ দিতে পারবে না। যাই হোক, সবশেষে আমরা আস্তে আস্তে আগাতে থাকি ইমিগ্রেশনের দিকে। এটা হচ্ছে প্রথম গেটে যে চেকিংটা হয়, ওই চেকিংয়ের দিকে যাচ্ছি। তারপর ইমিগ্রেশনের তখন আনসার ছিল না, কারণ বাংলাদেশের যে একটা গণ্ডগোলের কারণে আনসারটা তখন ডিউটি থেকে অ্যাভেলেবেল ছিল না, তাদের ব্যক্তিগত যে দাবি ছিল এটার জন্য। তো আমি চলে যাই চেকিংয়ে। সেখানে সম্মানিত অফিসার যিনি ছিলেন, তিনি আমার সব কিছু চেক করতেছিলেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তার আগে কিছু ফটোশ্যুটও ছিল। যাই হোক, সব কিছু শেষে আমি চলে যাই ভিতরে, পরে ইমিগ্রেশন কমপ্লিট করি। বোর্ডিং বাস হাতে নেওয়ার পরে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, কারণ ঢাকায় জ্যাম আর হচ্ছে গরমে। তারপরে ভিতরে যে একটা কফি নিলাম, কারণ তখন মনে হয়েছিল কফি নিলে ঠিক হয়ে যাবে কফি খেলে। তারপরে কফিটার প্রাইস কত যারা জানেন জানাবেন। $5 নিয়েছিল আমার কাছ থেকে। তারপরে চলে যাই ওয়েটিং রুমে। সেখানে এই যে কিছু ফটো দেখি, কিছু ভিউ, এই ফ্লাইটে করে আসব। তারপর দেখতে দেখতে টাইম হয়ে যায় আমাদের বিমানে ঢোকার পরে। এই তো হাঁটতে হাঁটতে চলে যাই বিমানের মধ্যে। এই যে রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম, কেউ কথা বলতেছে দেশে, কেউ ভিডিও করতেছে। মিস করতেছিলাম ফ্যামিলি, দ্যাটস ইট। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কি বলবো অনুভূতির সময়, যখন সব কিছু ছেড়ে যারা যারা যায়, কারো মন খারাপ, কেউ একটু হাসতেছে। কিছু ফরেনারও ছিল যারা হয়তো বাংলাদেশে ইনভেস্টের জন্য আসছে। ওই যে সামনে চাইনিজ ছিল কিছু। তারপর চলে যায় বিমানে বসে বসে একটু ফটো তোলা শেষে বাড়িতে একটু কথা বলি, তারপর একটু ঘুমাই। কিছুক্ষণ পরে নিয়ে আসে বিমানের খাবার। আমার কাছে খুবই পছন্দের বিমানের খাবারগুলো, অনেক মজাই হয়। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট, তারপরে চলে আসি দুবাই। হচ্ছে দুবাই এয়ারপোর্টে এসে ট্রানজিট ছিল। ট্রানজিটে বসে কিছুক্ষণ শুয়ে, যে অনেকে শুয়ে আছে, ঘুমাচ্ছে। সিটগুলো খুবই কমফোর্টেবল। তারপরে ঘোরাঘুরি শেষে একটু খিদা লেগে গেল। তারপরে চলে গেলাম KFC-তে, কারণ ইউরোপের KFC আমি খাই না, কারণ এখানে হালাল পাওয়া যায় না, বাট মিডল ইস্টেতে সব কিছু হালাল পাওয়া যায়। তো দুবাইতে বসে পাওয়া যায়, সেজন্য হালাল খেতেও ভালো লাগে, তৃপ্তি পাওয়া যায়, নিজের থেকে একটা স্বস্তি পাওয়া যায়। তারপরে দুবাইয়ে লং টাইমের একটা রান ছিল, ওটা রেস্ট করে তারপরে আবার আমরা বিমানে উঠি। সব কিছু শেষে তখন ক্লান্ত ছিলাম, এখন ওইরকম ভিডিও করার মুড ছিল না। তারপর আমরা অবশ্যই চলে আসি পর্তুগালে। ল্যান্ডিংয়ের শেষে আবার বের হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা করি। প্রথমে একটা ফ্রেন্ডের বাসায় যাই, ওখানে কিছু কাজ ছিল আমার। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি চলে যাই ওর বাসায়, যে সেখানেই থাকি। এই হচ্ছে পর্তুগালের ভিউ, পর্তুগালের রাস্তার। আজকের জন্য এখানেই থাক। সবাই দোয়া করবেন, জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আসলে আমি ব্লগিং অনেক আগ থেকেই সবাই আমাকে বলছে, আমার ফ্যামিলি প্লাস আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই বলতো যে তুই ব্লগিং শুরু কর, কারণ আমি প্রচুর ঘুরি, মিডল ইস্টে লং টাইম ছিলাম। তো অনেক ভিডিও আছে, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত দিব, দেখবেন সবাই। তো জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।